আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে কোনো একটি তারিখ বলে দেওয়া হবে, সেই তারিখটি সপ্তাহের কোন বার হবে বা ছিল বলতে হবে। কিভাবে বলবে তোমরা সেটাই আলোচনা করব। এই বার নির্ণয় করার জন্য কিছু নিয়ম মনে রাখতে হবে, সেই নিয়মগুলো তোমরা প্রথমে একবার দেখে নাও। তোমরা সবাই জানো ইংরেজিতে আমাদের কতগুলো মাস রয়েছে? 12টি মাস রয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের 12টি মাস রয়েছে। এখানে এই 12টি মাসে দেখো আমাদের আলাদা আলাদা কি আছে, কোড রয়েছে। তাহলে এই কোডগুলো কি দেখো, জানুয়ারি মাসের 1, ফেব্রুয়ারির 4, মার্চের 4, এপ্রিলের 0, মের 2, জুন 5, জুলাই 0, আগস্ট 3, সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। এই কোডগুলো, প্রত্যেক মাসের কোডগুলো তোমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো 144, 25, 36, 146, তাহলে 144, আর তারপরে কত 25, তারপরে 36, তারপরে 144-এর থেকে 2 বেশি বেশি করবো, তাহলে 146 হবে। তাহলে 144 144, 25 বলেছি, তার আগে 0 দেবে, তাহলে 025, তাহলে 036, তারপরে 146, তাহলে 146। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো ডে কোড, ঠিক আছে? আমাদের সপ্তাহ কবে শুরু হয়? রবিবারে শুরু হয় এবং শনিবারে কি হয়? শেষ হয়, ঠিক আছে? তাহলে সানডেতে শুরু হয়, আমাদের স্যাটারডেতে শেষ হয়, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কি হবে, প্রথমে ফ্রাইডে থেকে শুরু হবে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে, আর বৃহস্পতিবারে কি হবে, আমাদের সপ্তাহটা শেষ হবে, ঠিক আছে? তাহলে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে? তাহলে ফ্রাইডে কত? 0, আর স্যাটারডে 1, সানডে 2, মন্ডে 3, টুইসডে 4, ওয়েডনেসডে 5, থার্সডে কত? 6, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখবে, এটা মনে রাখার কিছু প্রয়োজন নেই। 0, 1, 2, 3, 4, 5, 6 পরপরই আছে, শুধু কোথা থেকে শুরু করবে? ফ্রাইডে থেকে শুরু করবে, শুক্রবার থেকে আমাদের এখানে শুরু হবে। ইয়ার কোড, তাহলে 1600 সাল হলে 0, 1700 সাল হলে 5, 1800 সাল হলে 3, 1900 সাল হলে 1, 2000 সাল হলে কি হবে? 0 হবে। তাহলে কিভাবে তোমরা বারগুলো নির্ণয় করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর ম্যাথ বইয়ের নিজে করি 19.3-এর 7-এর দাগের অঙ্কে আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের বুঝিয়ে দেবো। 7-এর দাগের অঙ্কে কি বলেছিল, এখানে দেখো ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি। তাহলে এখানে দেখো নিচের দিনগুলো দেওয়া আছে কি, শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস। তাহলে এখানে শিশু দিবস কবে হয়ে থাকে? 14ই নভেম্বর হয়ে থাকে। এই যে দিনগুলো আগের অঙ্কে করেছিলে তোমরা 7-এর দাগের অঙ্কে, এখানে কি বলেছিল, এই দিনগুলো তোমাদের 2013 সালের কি ক্যালেন্ডার দেখে তোমাদের লিখতে বলেছিল। এখানে আমরা কিন্তু ক্যালেন্ডার না দেখেও আমরা কি করতে পারি, এখানে এই দিনগুলো নির্ণয় করতে পারি, মানে সপ্তাহের কি বার ছিল সেটাও আমরা বলে দিতে পারি। এখানে অনেকগুলো রয়েছে, আমি এর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে। তাহলে এখানে দেখো প্রজাতন্ত্র দিবসটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রজাতন্ত্র দিবস কবে হয়ে থাকে? 26শে জানুয়ারিতে হয়ে থাকে। তাহলে এখানে কি বলেছে, 2013 সাল, তাহলে 26শে জানুয়ারি 2013 সালে কবে ছিল? তাহলে সেটাই আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা তোমরা নিজেরা চেষ্টা করবে, অবশ্যই কি হবে, পারবে। তাহলে 26শে জানুয়ারি, তাহলে এখানে আমরা 26শে জানুয়ারি কত? 2013, ঠিক আছে? তাহলে এটা কি বার ছিল, তাহলে কিভাবে নির্ণয় করবে? তাহলে এখানে দেখো 26 তারিখ আছে, তাহলে এখানে আমরা 26 লিখবো, তাহলে যোগ চিহ্ন দেবো। জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসের কোড কত? 1, তাহলে এখানে আমরা কি লিখবো, জানুয়ারি মাসের কোড 1 দেবো। এরপরে কত দেবো? যোগ চিহ্ন দেবো, তাহলে 2013, 2013, তাহলে 2000 এর কোড কত, মানে 2000 সালের 0 হবে, তাহলে 0, সালটা কত? 2013, তাহলে এখানে 13 সাল, তাহলে যোগ কত লিখবো? 13 লিখবো। তাহলে যোগ, এবারে দেখো আমাদের 4 বছর ছাড়া কি হয়, লিপ ইয়ার হয়। তাহলে এখানে 2013, তাহলে 13কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 13কে যদি তোমরা মুখে মুখে ভাগ করে নিতে পারো, আমি প্রথমটা একটু ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 4 3 কত? 12, বিয়োগ করলে কত? 1। তাহলে এখানে দেখো আমাদের 13 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 13 কি আমাদের লিপ ইয়ার? লিপ ইয়ার কিন্তু নয়। তাহলে এখানে এই 13-র মধ্যে কতগুলো লিপ ইয়ার রয়েছে? 4 3 12, তাহলে 3টি লিপ ইয়ার রয়েছে। তাহলে এখানে আমরা 3 যোগ করব। তাহলে 3 যোগ করলে কত হবে? তাহলে 26 কত? 27, 27 আর 13 40, 40 আর 3 কত? 43। তাহলে এখানে আমরা কত লিখবো? 43 লিখবো, ঠিক আছে? এরপরে আমরা কি করব, তাহলে 43কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে সপ্তাহের 7 দিন থাকে, সেই জন্য আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 43কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 6 কত? 42, তাহলে বিয়োগ করলে কত হয়?
1 হয়, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত 1। তাহলে এখানে 1 দেখো কোন বারের কোড, এখানে দেখো আমাদের শনিবারের কোড কত 1, তাহলে এখানে আমাদের বারটা কি হবে, এখানে আমাদের শনিবার হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে স্যাটারডে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে 26শে জানুয়ারি 2013 সাল কবে হয়েছিল, স্যাটারডে হয়েছিল, অর্থাৎ শনিবারে হয়েছিল। এভাবে তোমরা বাকি যে ডেটগুলো দেওয়া রয়েছে, শিশু দিবস, শিক্ষক দিবস, তাহলে নেতাজি জয়ন্তী, ঠিক আছে, এগুলো তোমরা নির্ণয় করবে। এরপরে আমি অন্য একটা ডেট দিয়ে দেখাচ্ছি, আমার জন্মদিন দিয়ে আমি দেখাচ্ছি, তোমরা তোমাদের জন্মদিন দিয়ে দেখবে, ঠিক আছে। আমার জন্ম হয়েছিল গত 4 মে 1988 সালে আমার জন্ম হয়েছিল। তাহলে এই দিনটা কবে ছিল, তাহলে এখানে 4 মে, তাহলে 4 তারিখ, তাহলে 4 লিখবো। মে মাস, তাহলে মে মাসের কোড কত, তোমরা মনে রাখবে মে মাসের কোড কত 2, তাহলে এখানে আমরা কি লিখবো, যোগ কত দেব 2, তাহলে 1988, তাহলে 1900, তাহলে 1900 কোড কত 1, তাহলে এখানে আমরা যোগ কত লিখবো 1, যোগ 1988, 88 সাল আছে, তাহলে এখানে আমরা 88 লিখবো, যোগ, তাহলে এখানে 88, তাহলে 88-র মধ্যে কতগুলো লিপিয়ার আছে, তাহলে আমরা 88-কে কি করব 4 দিয়ে ভাগ করব। আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 4 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে কত 22 হবে। তাহলে এখানে 88-কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দুগুণে কত 8, তাহলে বিয়োগ করলে 0 হবে, উপর থেকে 8 নামবে, 4 দুগুণে কত 8, তাহলে বিয়োগ করলে 0, তাহলে এখানে দেখো 22 হয়েছে ভাগফল। ভাগশেষ নেই, তাহলে আমাদের 88 সালটা কি বলো দেখি, লিপিয়ার। এখানে একটা জিনিস দেখো, এটা কি লিপিয়ার সাল, আর এই লিপিয়ার সালে দেখো আমাদের মে মাস আছে, ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারির পরে রয়েছে, তাহলে এখানে আমাদের ভাগফল কত 22, তাহলে এখানে আমরা 22 যোগ করবো। তাহলে লিপিয়ার সাল হলে এখানে দেখে নিতে হবে এটা ফেব্রুয়ারি মাসের আগে না পরে, তাহলে মে মাস, তাহলে ফেব্রুয়ারি মাসের কি পরে রয়েছে, তাহলে এখানে আমাদের ভাগফলটা যেটা হবে সেটাই আমরা এখানে লিখবো, ঠিক আছে। এরপরে দেখে এটা আমাদের যোগ করলে করতে হবে, তাহলে এখানে 88 আর 22 যোগ করে নিচ্ছি, প্রথমে বড় দুটি সংখ্যা, তাহলে কত হবে 110, আর এখানে 4 2 6 1 7, তাহলে 100 করতে হবে 17 হবে, তাহলে 117। এবারে আমরা কি করব, 117-কে কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে তোমাদের সাতের নামতাগুলো কি, সাতের নামতাগুলো তোমাদের মনে রাখতে হবে। 7 10 70 তোমরা সবাই জানো। তারপরে তোমাদের মনে রাখতে হবে 11 সাথে কত 77, 12 সাথে 84, 13 সাথে 91, এই নামতাগুলো তোমাদের মনে রাখতে হবে, তোমরা সহজে কিন্তু করতে পারবে। 13 সাথে 91, 14 সাথে 98, 15 সাথে 105, 16 সাথে 112, 17 সাথে 119, 18 সাথে 126, 19 সাথে 133, আর 20 সাথে 140, এভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে 117-কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 দিয়ে ভাগ করলে তোমরা কি করবে, তাহলে এখানে 15 সাথে কত 105, 16 সাথে কত 112, তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে 16 সাথে 112, এখানে কত রয়েছে 7 রয়েছে, তাহলে এখানে ভাগশেষ কত হবে আমাদের 5 হবে। তোমরা মুখে মুখে নির্ণয় করতে পারবে, ঠিক আছে, যদি নামটাগুলো জানো। না জানলে তোমাদের কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 একে কত হবে 7 হবে, তাহলে বিয়োগ করলে কত 4, উপর থেকে 7 নামবে, তাহলে 47, তাহলে 7 6 কত 42, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে ভাগশেষ কত 5, তাহলে 5 কি বার ছিল দেখো, বুধবার ছিল, ওয়েডনেসডে ছিল, তাহলে এখানে আমাদের কি হবে বুধবার হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে আমাদের 4 মে 1988 সাল কবে হয়েছিল, বুধবার হয়েছিল, তাহলে ওয়েডনেসডে লিখবো, ঠিক আছে। এরপর আমি অন্যান্য ডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা পরপর দেখবে, ঠিক আছে। তোমরা আমি সব রকমের মানে ডেটগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে, যাতে তোমাদের কখনোই ভুল না হয়, ঠিক আছে। আমি বিভিন্ন রকমের ডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি লিখলাম 2 অক্টোবর লিখলাম, ঠিক আছে, 2 অক্টোবর 2026, তাহলে 2রা অক্টোবর 2026 সাল কি বার হয়েছিল, তাহলে এখানে আমরা 2 অক্টোবর আছে, তাহলে 2 তারিখ, তাহলে 2 লিখবো। তাহলে অক্টোবর মাস, তাহলে অক্টোবর মাসের কোড কত, অক্টোবর মাসের দেখো কোড কত দেওয়া রয়েছে আমাদের এখানে 1 রয়েছে, তাহলে এখানে আমরা কত যোগ করব 1 যোগ করব। তাহলে এখানে 2026, 2000 এর কোড কত আমাদের কত রয়েছে 0 রয়েছে, তাহলে 2000-এর কোড কত দেবো 0। 26 সাল, তাহলে এখানে আমরা 26 লিখবো। তাহলে 26-কে আমরা কি করবো, এবারে 4 দিয়ে ভাগ করব, তাহলে লিপিয়ার বের করার জন্য। তাহলে 4 6 কত 24, 4 7 কত 28, তাহলে এখানে দেখো আমার 26 সালটা কিন্তু লিপিয়ার নয়, ঠিক আছে। তাহলে 4 6 কত 24, 4 7 কত 28, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে 424, 6টি লিপিয়ার আছে, তাহলে এখানে আমরা 6 যোগ করব। তাহলে 6 যোগ করলে কত হবে দেখো, তাহলে 26 আর 6 32, 33 34 35, তাহলে এখানে আমাদের কত রয়েছে 35 রয়েছে, তাহলে আমরা 35-কে কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 35 সাথে কত 7 5 কত 35, তাহলে এখানে আমাদের
ভাগশেষ কত বাড়াবে, শূন্য বাড়াবে। ঠিক আছে, আমাদের ভাগশেষ কত বাড়াবে, শূন্য বাড়াবে। এখানে তোমরা সমান চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ ভাগ করলে তো এখানে এক হবে না। ঠিক আছে, এগুলোতে তোমরা সমান চিহ্ন দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট বোঝানোর সুবিধার জন্য সমান চিহ্ন দিয়ে মানে কিভাবে করবে সেটা দেখানোর জন্য এভাবে নিয়মটা বের করেছি। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা 35কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ করতে হবে শূন্য। তাহলে শূন্য কার কোড, আমাদের ফ্রাইডে, শুক্রবারের কোড। তাহলে এখানে আমাদের এই 2 অক্টোবর 2026 সাল কি হবে, ফ্রাইডে হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, ফ্রাইডে লিখে নেব। ঠিক আছে, এরপরে আমি দেখাচ্ছি 23শে জানুয়ারি দেখাচ্ছি। 23শে জানুয়ারি কত, 2028। ঠিক আছে, এবার 23শে জানুয়ারি, তাহলে এখানে আমরা কি লিখব, 23 যোগ করব জানুয়ারি মাস, জানুয়ারি মাসের কোড কত আমাদের 1, তাহলে এখানে 1 লিখবো, তো মনে রাখবে। ঠিক আছে, এবারে 2028, তাহলে 2000, তাহলে 2000-এর কি হবে, শূন্য হবে। 28 সাল, তাহলে এখানে আমরা কত লিখবো, 28 লিখবো। এবারে দেখো 28কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 7 কত 28, তাহলে দেখো 4 7 28 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 2028টা কি হবে, লিপিয়ার হবে। তাহলে এখানে দেখো জানুয়ারি মাস রয়েছে, আর লিপিয়ার সালে কি হয়, আমাদের ফেব্রুয়ারি মাসটা কি হয়, 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, আমাদের 2028টা লিপিয়ার হলে এখানে আমাদের কি বলেছে দেখো, জানুয়ারি মাস বলেছে। তাহলে 4 7 28, তাহলে লিপিয়ার সালে যদি আমাদের ফেব্রুয়ারি মাসের আগে হয় বা ফেব্রুয়ারি মাসও যদি হয়, তখন আমরা 4 7 28 হয়, তাহলে এখানে আমরা কিন্তু 7 ধরবো না, এখানে আমরা কি ধরবো, 1 কম ধরবো। কত ধরবো, 6 ধরবো। এটা সবসময় মনে রাখবে কিন্তু। ঠিক আছে, লিপিয়ার বছরের যদি আমাদের সামনে থাকে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাস থাকে, তখন এখানে 4 7 28 হচ্ছে, সেই 7 না ধরে আমরা ভাগফলটাকে কত ধরবো, 6 ধরবো। এটা 1 কমিয়ে ধরবো। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে দেখো, আচ্ছা এখানে এইটা যোগ করলে সুবিধা হবে। দেখো 23 কত 24, 24 আর 6 কত, 24 আর 6 30, 30 আর 28 যোগ করলে কত হবে, 58 হবে। তাহলে এখানে যোগ করলে কত হবে, 58, বা তোমরা রাফে করে নেবে। তাহলে 58 কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, তাহলে নামটা মনে রাখতে হবে। তাহলে 7 আসতে কত 56, 7 লং কত 63, বেশি হয়ে যাবে। তাহলে 7 আসতে কত 56, তাহলে এখানে 58 আছে। তাহলে ভাগশেষ কত হবে, 2 হবে। ঠিক আছে, তাহলে আমাদের 2 কার কোড দেখো, 2 কি আমাদের সানডের কোড, রবিবারের কোড কত 2। তাহলে এখানে আমাদের এই দিনটা কবে হবে, মানে 23শে জানুয়ারি 2028 সালটা কবে হবে, মানে 2 কার কোড, আমাদের সানডের কোড, রবিবারের কোড। তাহলে এখানে আমাদের কি হবে, সানডে হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমাদের এইটা সবসময় মনে রাখতে হবে, যদি লিপিয়ার সাল হয় সেখানে যদি আমাদের ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাস হয়, তখন এখানে 4 7 28 হয়, তাহলে 7 না ধরে এখানে আমরা কত ধরবো, 6 ধরবো। এরপরে দেখো আমি একটা ফেব্রুয়ারি মাস, মানে ফেব্রুয়ারি মাসের পরের মাস নিয়ে দেখাচ্ছি। ধরো 25শে ডিসেম্বর লিখছি। ঠিক আছে, তাহলে 25 ডিসেম্বর। ঠিক আছে, ডিসেম্বর 2000 কত 28, এখানে 28 ধরেছি, তাহলে আমি 28ই দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো 25শে ডিসেম্বর, তাহলে 25 যোগ, তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে, ডিসেম্বর মাস। তাহলে ডিসেম্বর মাসের কোড কত, ডিসেম্বর মাসের কোড 6, তাহলে এখানে আমরা 6 যোগ করব। 2028, তাহলে 2000 থাকলে কত ধরবো, শূন্য ধরবো। তাহলে 28 সাল 2028, তাহলে 28 যোগ করব। তাহলে দেখো 4 7 কত 28, তাহলে এটা কি আমাদের লিপিয়ার সাল। তাহলে লিপিয়ার সালে দেখো ফেব্রুয়ারি মাসের পরে, তাহলে এখানে আমরা কত ধরবো, 4 7 28 হয়, তাহলে এখানে আমরা কিন্তু 7 যোগ করবো। আর এখানে কিন্তু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আগে, সেই জন্য এখানে 7-এর পরিবর্তে আমরা কিন্তু 6 ধরেছি। আর এটা যেহেতু লিপিয়ার সাল, সেই জন্য আমরা 4 7 28, কিন্তু এটা কি ডিসেম্বর মাসটা কি ফেব্রুয়ারি মাসের পরে, সেই জন্য আমরা এখানে 4 7 28 হয়, তাহলে এখানে আমরা 7ই ধরবো। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হবে দেখো, 28 আর 7 যোগ করে নাও 35, 35 আর 25, 35 আর 25 কত হবে, 60 হবে। 60 আর 6 যোগ করলে কত হবে, 66 হবে। তাহলে এখানে আমাদের 66 হবে। এবার আমরা 66কে কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 লং কত 63, 63 হচ্ছে 7 লং 63, তাহলে ভাগশেষ কত 3 থাকবে। তাহলে এখানে 3, তাহলে আমাদের 3 কার কোড, সোমবারের কোড, মন্ডে। তাহলে দেখো 3 কার কোড আছে, আমাদের সোমবারের কোড আছে। তাহলে এখানে আমাদের 25শে ডিসেম্বর 2028 কবে হবে, তাহলে 3 কার কোড, মন্ডের কোড। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে মন্ডে লিখবো। ঠিক আছে, এখানে আমি আর একটি ডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা বিভিন্ন রকমের ডেট দিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি একটা এখানে দেখো জানুয়ারি মাস ধরেছি, আর জানুয়ারি মাসের পরে মানে ফেব্রুয়ারি মাসের পরে ডিসেম্বর মাস যে মানে দিয়ে দেখিয়েছি, আমি একটা ফেব্রুয়ারি মাস দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে লিপিয়ার সালে। ঠিক আছে, তাহলে 14ই, আচ্ছা 14ই ফেব্রুয়ারি লিখলাম। ঠিক আছে, ফেব্রুয়ারি কত 2028।
28, তাহলে এখানে দেখো আমাদের 14 তারিখ, তাহলে এখানে আমরা কি লিখবো, 14 লিখবো। ফেব্রুয়ারি মাসের কোড কত, তাহলে 144, তাহলে 4 হবে, ঠিক আছে, 144 ছিল ফেব্রুয়ারি মাস, 2 এর মাস, তাহলে কত হবে, 4 হবে, তার 4 লিখবো। 2028, 2000 থাকলে কি হবে, 0 হবে। 28 সাল, 28 এর জন্য 8 লিখবো, যোগ, তাহলে এখানে দেখো 4 7 28, তাহলে 4 7 28 হচ্ছে, কিন্তু এটা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের পরে হলে কিন্তু 4 7 28 হচ্ছে মানে কি আমাদের লিপিয়ার সাল, তাহলে লিপিয়ার সালে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস থাকলে তখন আমরা 4 7 28 মানে যেটা ভাগফল বাড়াবে তার থেকে এক কম ধরবো, তাহলে এখানে আমরা কত ধরবো, 6 ধরবো। তাহলে যোগ করলে কত হবে, দেখো 14 আর 6 আমি যোগ করে দিচ্ছি, 14 আর 6 কত হচ্ছে আমাদের, আর 14 6 কত 20, 20 আর 4 কত 24, 24 এখানে কত আছে 28 আছে, তাহলে এখানে যদি আমরা 24 ধরি তাহলে 24 24 কত হবে 48, তার 4 কম ধরেছি, 48 আর 4 যোগ করলে কত হবে 52 হবে, তাহলে এখানে আমাদের কত হবে 52 হবে। তাহলে 52 কে আমরা কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হবে, তাহলে 7 7 49, 7 8 কত 56 বেশি হয়ে যাবে, তাহলে 7 7 49, তাহলে ভাগশেষ কত থাকবে 3 থাকবে, তাহলে 3 কার কোড, মন্ডে কোড, সোমবারের কোড, তাহলে এখানে আমাদের কবে হবে, মন্ডে হবে, অর্থাৎ সোমবার হবে, ঠিক আছে। তোমরা বিভিন্ন রকমের ডেট দিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর যদি না বুঝতে না পারো তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর যত প্র্যাকটিস করবে তোমাদের তত কি হবে, এটা ইজি হবে, ঠিক আছে। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।